এখন বিষয়বস্তুটা হচ্ছে যে আমি যে সূত্রটা দিচ্ছি এই সূত্রটা পালন করলেই আপনার জীবনের পজিটিভ শক্তির প্রভাব, নেগেটিভ শক্তির ব্যালেন্স, বলেছেন পজিটিভ এবং নেগেটিভ শক্তির ব্যালেন্স, এবং আধ্যাত্মিক জ্ঞানরূপী যে গীতোপনিষদ তথা গীতা সহজে সেটা পাঠ করতে চান, শিখতে চান, সেটা বৈদিক ঋষিদের কাছ থেকেই শিখতে হবে। এই সূত্রটির ভেতরেই সব কিছু রয়েছে। কালকে যখনই আপনি নিয়ন্ত্রণ করবেন, অটোমেটিক আপনার ধীরে ধীরে সাধনার প্রগতি, অর্থাৎ শুধু প্রগতি নয়, অগ্রগতি, গতি সব কিছু এসে যাবে। আপনাকে নিয়ন্ত্রণ করতে হবে বর্তমান সময়ের উপরে, আর আপনি বর্তমানটাকে নিত্যকালে ধরে রাখার ক্ষমতা লাভ করবেন একটি অনুশীলন প্রক্রিয়ার মাধ্যম দিয়ে। এটা সহজে হবে না। সেই অনুশীলন প্রক্রিয়াটি হচ্ছে আপনাকে সহজ কথায় রুটিন মাফিক চলতে হবে। আপনি বলছেন আমি পারছি না, এই পারছি নাটা একেবারে একই টাইমে চলে যাবে না। এটার জন্য আপনাকে একটু প্র্যাকটিস করতে হবে। সেটা কি? আপনি নির্দিষ্ট যে কোনো সারাদিনের একটি কর্মকে বেছে নিন। ধরুন আপনি 3 বেলা খান, দুপুর বেলাটা আপনি নির্দিষ্ট টাইমে খাওয়া প্র্যাকটিস করুন, একটা কর্ম। পরে গিয়ে রাত্রির বিষয়টিকে আবার নির্দিষ্ট টাইমে খাওয়া প্র্যাকটিস করুন। নির্দিষ্ট টাইম মানে কি জানেন? ঘড়ির 3 কাঁটা যখন এক জায়গায় আসে তাকে নির্দিষ্ট টাইম বলা হয়। আমি যে টাইমটার কথা বলছি সেই নির্দিষ্ট টাইম, এটাকে বলা হয় ক্ষণের কাজ। গুপ্ত কথা বলছে, এটা যোগের সবথেকে অ্যাবসলিউট গুহ্য কথা, এটা এখানে আলোচনার জিনিস নয়। সবথেকে যোগের অ্যাবসলিউট গুহ্য কথা, যা আমি এখনো পর্যন্ত পৃথিবীতে কোনো আলোচকের কাছে শুনিনি। এই আমার গুরু পরম্পরার ভগবান গুরুগণ যারা রয়েছেন তাদের ফিলোসফি থেকে শেখা এটা। আর ইহার দ্বারা কি হতে পারে সেটা শাস্ত্রে গুপ্তভাবে লেখা আছে, গুরুর কাছ থেকে শিখতে হয়। সেই বস্তুটি হচ্ছে ক্ষণের কাজ। এই ক্ষণের কাজ প্রথমে হবে না, এটার জন্য প্রথমেই যে কোনো নির্দিষ্ট কর্মকে নির্দিষ্ট টাইমে ফেলে করতে হবে, ফিক্স টাইম। ধরুন আপনি দুপুর 1টার সময় খান, আপনি খাওয়ার শুরুর 5 মিনিট আগে বসে যাবেন, ওটা এক না হলেও চলবে, কিন্তু যখন গালে দিচ্ছেন অন্নটা, সেটার জন্য ঘড়ির 3 কাঁটা এক জায়গায় আসলে হয়। অর্থাৎ একটা মানেই ঘন্টা, সেকেন্ড এবং মিনিটের কাঁটা যখন আপনি সামনে একদম টাঙিয়ে রাখবেন, 3 কাঁটা এক জায়গায় এসে গেছে, সাথে সাথে ভগবান গুরুদেবের নাম করে গালে ঢুকিয়ে দেবেন। এটাই হচ্ছে ক্ষণের কাজ। অর্থাৎ আপনি যখন খেতে বসছেন সেটার জন্য একটা সময়, প্রত্যেক দিনই একটা সময় হয়। ধরুন আপনি এখন বাইরে আছেন, গাড়িতে আছেন, আপনি দুপুরে খেতে পারবেন না, আপনি আগের থেকে পকেটের ভেতরে একটা বিস্কিট কি সামথিং কিছু একটা রেখে দিন, ঠিক ঘড়ি 3 কাঁটা যখন আসবে গাড়িতে থাকা অবস্থায় গুরুর নাম করে খেন। আপনার ক্রিয়াটা ভাঙলো না, ক্ষণের কাজটা স্খলন ঘটলো না। এটা যদি আপনি করতে পারেন তাহলে আপনার খাওয়ার থেকে ওই শক্তি আসবে। এবং পর্যায়ক্রমিক ধারায় যখনই আপনি এই একটা টাইমকে দীর্ঘ 6 মাস, এটা আপনি মাত্র, আমি বলে দিচ্ছি, 1 সপ্তাহ প্র্যাকটিস করুন, পরে গিয়ে দেখবেন আপনার কাছে টাইম নিয়ন্ত্রণে চলে আসছে। আপনি যেতে চাইলেও, আপনি দেরি করলেও গাড়ি আপনার জন্য ওয়েট করছে। এই জন্য মহাপুরুষদের জন্যে, উনি 4 ঘন্টা পরে গেছেন, ট্রেন কিন্তু আর চলছে না, গাড়ি বন্ধ হয়ে বসে আছে না নিয়ম? ওটার মানে কি জানেন? তারা মহাপুরুষরা টাইমকে নিয়ন্ত্রণ করেছেন। ফলে ওই মহাপুরুষের ইচ্ছাধীন ছাড়া কোনো টাইম সরতে পারে না, কোনো গাড়ি ঘোড়া সরতে পারে না। এই জন্যে বামা খেপার জন্যে গাড়ি আটকে বসেছিল। বামা খেপা যতক্ষণ বাসে না উঠেছিল বা গাড়িতে না উঠেছিল ততক্ষণ গাড়ি চলতে পারেনি। এবং কাঠিয়া বাবা মহারাজের কথা বলছি, যিনি ট্রেনকে থামিয়ে দিয়েছিলেন হাত উঁচু করে। ট্রেন একেবারে দুরন্ত গতিতে চলছে, তুরান্ত গতিবেগে চলছে, তিনি দাঁড় করিয়ে দিলেন। কার ক্ষমতা আছে? এটা হচ্ছে টাইম। অর্থাৎ আজ থেকে আপনার একটাই ক্রিয়া, সেটা হচ্ছে নির্দিষ্ট টাইমে। এখন সবগুলো একসাথে করতে যাবেন না, পারবেন না, একটা একটা করে করবেন।
খাওয়ার কাজটা আগে প্রথমে সারুন। খাওয়াটা একটা মারাত্মক গুরুত্বপূর্ণ জিনিস আমি বলছি, ঠিক আছে? এটা তো করবেন, আর নির্দিষ্ট টাইমে ঘুমোতে যাবেন, এইটা প্র্যাকটিস করতে হবে আপনাকে, এবং নির্দিষ্ট সময় আপনাকে ঘুমোতে হবে। 6 ঘন্টা আপনার বয়স যেটা, তাতে আপনার 6 ঘন্টা ঘুমালে সারাদিন রাত্রির ভেতরে এনাফ। যদিও বলা আছে 6 থেকে 8 ঘন্টা, কিন্তু 6 ঘন্টা করলে চলবে। এখন আপনি খাওয়া নিয়ন্ত্রণ করুন, এরপরে গিয়ে টয়লেট নিয়ন্ত্রণ করবেন। টয়লেট যেমন টয়লেট অভ্যেস করবেন, আমার যেমন টয়লেট অভ্যেস আছে, আমি আপনাকে বলে দিচ্ছি ক্ষণের কাজ কেমন। ছোট্ট একটু উদাহরণ দিচ্ছি। আমি সকালবেলায় ঘুম থেকে উঠব, আমার চোখ খোলা হয়ে যাবে, আমি মাতৃকা শক্তি দর্শন করব, ভগবান গুরুদেবকে দর্শন করব। চোখ খুলেই আমি জানি কোথায় আমার গুরুদেবের চিত্রপট আছে, মায়ের ফটো আছে। এইটা অভ্যেস করবেন। আরেকটা জিনিস, যেখানে আপনি ঘুমিয়ে আছেন, সকালে ঘুম থেকে চোখ খুলবেন, চোখ খোলার সঙ্গে সঙ্গে যেন আপনি যাকে বিশ্বাস করেন, আপনার নিজের মা থেকে শুরু করে বা ভগবান কৃষ্ণ, শিব, কালী, দুর্গা যেই হোক, খুলেই যেন, বা গুরুদেব, চোখ খুলেই তাকে দর্শন করবেন, ঠিক আছে? এটা অভ্যেস করবেন, খুব দারুণ জিনিস। এখন আমি ওই ঘুম থেকে উঠে ভগবানকে দর্শন করি চোখ খুলে। তারপরে কি করি জানেন? বিছানাটা ঝাড়ি, উঠেই মশারিটা ঠিক করি, এটা আমার কাজ। দ্বিতীয় স্টেপ মশারি, তৃতীয় স্টেপ বিছানা ঠিক করা, চতুর্থ স্টেপ মোবাইলটাকে চার্জে বসানো, পঞ্চম স্টেপ আমি গামছাটাকে নিয়ে আমি চেয়ারে বসে আমি জল খাই, এবং সেটা পৌনে 1 লিটার জল খাই আমি। এটা একদম মাপা, এবং এটাই আমি করব 5 নাম্বার। এর ভেতরে আগে পরে হবে না, পরপরই চলে যাব। এর সঙ্গে সঙ্গে জল খাওয়ার সঙ্গে সঙ্গে আমার টয়লেট বলবে, আমার শরীর বলবে তুমি পায়খানা করতে যাও, আমি পায়খানা করব। আমি কখনো বলি না আমি পায়খানা করব, আমার শরীর বলে আমি পায়খানা করব, আমি তখন পায়খানা। এবং সেটা নির্দিষ্ট জল খাওয়ার সঙ্গে সঙ্গে, দেরি হবে না। 1 সেকেন্ড দেরি হয়ে গেল মানেই আমার পায়খানা কিন্তু সারাদিনের ভিতরে হতেও পারে, নাও হতে পারে। তার মানে এমনভাবে ক্ষণের কাজটা হয়েছে। এবার আমি টয়লেটে চলে গেলাম এবং আমি পায়খানা করলাম। পায়খানা করার ভিতরে আরও অনেক ক্রিয়া আছে, আমি একটার পর একটা ক্রিয়া করে এসে, আর পরে রুটিন আছে, নির্দিষ্ট টাইম পর্যন্ত, দুপুরবেলা খাওয়া পর্যন্ত এটা কন্টিনিউ করতে থাকবো। আমি নিয়ম করে নিয়েছি। এবার এর ভেতরে কখনো কখনো ব্যতিক্রম হতে পারে, কিন্তু সবসময়ের জন্যে মিনিমাম আমি টয়লেট বাথরুম করা পর্যন্ত আমার নির্দিষ্ট নিয়ম থাকে, এর ভেতরে আমি অন্য কিছু ঢুকাই না। এইটা যখন দীর্ঘ অভ্যেস হয়ে যাবে, তখন দেখবেন আপনার টয়লেটে নিয়ন্ত্রণে আসছে। সকাল হলেই জল খাওয়ার পরেই বলছে আমি টয়লেট করবো, পেট পরিষ্কার। আর পেট পরিষ্কার না হলে সমস্ত যাবতীয় সমস্যা আপনাকে গ্রাস করবে। অর্থাৎ টাইম মাফিক টয়লেট করা, টাইম মাফিক খাওয়া, টাইম মাফিক ঘুমানো, দ্যাটস কল্ড এভরিথিং ইজ ইন দ্য টাইম। আমরা যদিও বলি এভরিথিং ইজ ইন দ্য মাইন্ড, আসলে টাইমকে নিয়ন্ত্রণ করতে গেলে মন। ক্লিয়ার? এইভাবে ধীরে ধীরে আপনার মন নিয়ন্ত্রণে চলে আসবে। আপনি না চাইলেও আপনার শরীর করিয়ে নেবে, দেখবেন অভ্যেস হয়ে যাবে, এমন জিনিস। কিন্তু কেউ করে না, এগুলো করতে চায় না। মানুষ শুধু বলে একটা হড়ং বড়ং কিছু একটা দিয়ে দাও, ঠিক আছে।